আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে কাঁথা নকশি কাঁথা পাততে হবে। দুই কালারের কাপড় দিয়ে কি কাপড় আমি ব্যবহার করি এবং সাইডের সেলাই সহ কাঁথা পাতার যাবতীয় যত যা রয়েছে সবকিছুই আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো। চলো শুরু করি। আজকের এই কাঁথাটি করতে আমাদের লাগবে 15 গজ কাপড়। এখানে যে কালো কালারের কাপড়টা দেখতে পাচ্ছ এইটা আমি নিয়েছি 9 গজ, আর এরপরে যে লাল কাপড়টা দেখতে পাচ্ছ এটা নিয়েছি 6 গজ। এটা 6 গজেই হয়ে যাবে, মানে আমি দুই পর্দা করে মানে দুই পার্ট করে কাঁথা পাতবো। দেখো আমি কিন্তু ডাইনা পবলিন কাপড়টা ব্যবহার করতেছি, তোমরা চাইলে অরবিট পবলিন কাপড়টা ব্যবহার করতে পারো। এর থেকে অন্য কোনো কাপড় ব্যবহার করলে হয়তো রং ভবিষ্যতে উঠে যেতে পারে। এখন দেখো এই যে লাল কালারের কাপড়টা আমি মেপে নিচ্ছি, 2 গজ করে মেপে নিতে হবে। এখন 2 গজ করে যেহেতু আমি মেপে নিয়েছি, এখন হচ্ছে মাঝখান দিয়ে আমি কেটে আলাদা করে ফেলবো। এই যে দেখো আমি আলাদা করে নিয়েছি। এখন আবারও হচ্ছে 2 গজ করে মেপে আলাদা করে নিব, মানে টোটাল 6 গজ। 6 গজকে আমাদের 3টা ভাগে ভাগ করে নিতে হবে 2 গজ করে। এখন এই যে দেখো প্রত্যেকটাই কিন্তু 2 গজ করে। এখন যে কোনো 2 গজ কাপড়ের মাঝখান দিয়ে কেটে আলাদা করে নিতে হবে। দেখো আমি কিন্তু 2 ভাঁজে ভাঁজ করে এই যে কেটে নিচ্ছি। এই কাপড়ের অংশটা আমি কেটে মাঝখান দিয়ে ভাগ করে তারপর 2 গজের সঙ্গে এর একটা পার্ট জয়েন্ট করে নিতে হবে, মানে জয়েন্ট করে নিব আর কি। এখন আমি মেপে দেখালাম, এই যে 16.5 ইঞ্চি। এখন যে লাঠিতে যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে 16 ইঞ্চি, আর ওই পাশের ওইটা হচ্ছে প্রায় 32 ইঞ্চি, মানে 2 গজের সাথেই কিন্তু আর 2 গজের মাঝখান থেকে ভাগ করে যে অংশটা নিয়েছিলাম সেই অংশটা একসাথে জয়েন্ট করে নিতে হবে। এখন আমি মেশিন দিয়ে সেলাই করে নিব। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে সাথে সাথেই কমেন্ট করবা। এখানে একটা কথা বলে রাখি, খয়েরি কালারের কাপড় যেহেতু জয়েন্ট করতেছি সেক্ষেত্রে খয়েরি কালারের সুতাই কিন্তু দিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি। তোমরাও ঠিক একইভাবে সেলাই করে নিবা। চাইলে কিন্তু হাতেও সেলাই করতে পারো, কিন্তু আমার কাছে হাতে সেলাই একটু বেশি সময় লাগে, সেজন্য আমি মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন এই যে দেখালাম উল্টা সাইড। এখন হচ্ছে এর উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দিয়ে নিলে কাঁথাটা বেশি ভালো হবে আর কি, পাততে বেশি সুন্দর হবে, খুব সহজে পাতা যাবে, সেজন্য আমি এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। কাপড় সেলাই করার সময় যদি কোনো অংশ দেখো যে বেশি ছোট বড় হয়ে গেছে তাহলে কিন্তু কেটে সোজা বা সমান করে নিবা। এই যে দেখো চাপ সেলাই দিয়ে নিয়েছি, আমি কিন্তু জয়েন্ট করে নিয়েছি, এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখো আরও একটা সাইড কিন্তু ঠিক একইভাবে আমি জয়েন্ট করে নিয়েছি, কিন্তু ওইটা দেখালাম না। এখন যে কালো অংশটা যে 9 গজ কাপড় ওইটার মাঝখান দিয়ে চিরে আলাদা করে নিতে হবে, মানে মাঝখান দিয়ে চিরে নিলে আর কি ভাঁজ করে 2 ভাঁজে ভাঁজ করে যে মাঝখান দিয়ে চিরতেছি তখন কিন্তু আমাদের সেই 16 ইঞ্চি অথবা 16.5 ইঞ্চির মতো কিন্তু কাপড়টা হয়ে যাবে। এক্ষেত্রেও কিন্তু আমি মেপে দেখাচ্ছি, এই যে দেখো প্রায় 16.5 ইঞ্চির মতো কাপড়। এখন এই যে খয়েরি কালারের কাপড়টা এর চারিদিক দিয়ে কিন্তু এইভাবে হচ্ছে আমি বিছিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ঠিক এইভাবে তোমরা বিছিয়ে নিবা। নিয়ে তারপর হচ্ছে বাকি যে বাড়তি যে কালো অংশটা এই অংশটা কেটে ফেলবা, কেটে আর কি দেখে দিবা, পরবর্তীতে ওইটাও জয়েন্ট করে দেখাবো। এখন হচ্ছে এই যে খয়েরি কালারের কালো কালার, মানে 2 সাইডেই তো আমি কালো দিয়েছি, তো 2 সাইডের এই কালো কাপড়টাই একইভাবে জয়েন্ট করে নিব। তো একটা পার্ট আমি তোমাদেরকে জয়েন্ট করে দেখাচ্ছি, তোমরা বাকিটা কিন্তু করে নিবা। এই যে দেখো, আর সব সময় একটা জিনিস খেয়াল করতে হবে যেন কালো আর এই যে খয়েরি কালারের কাপড়টা এটাতে মানে খুব ভালোভাবে মাথাগুলো যাতে সমান করে আর কি জয়েন্ট করবা, তাহলে আঁকাবাঁকা হবে না। এখন আবারও সেই চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি খয়েরি কালারের সাইডেই চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যেহেতু আমার খয়েরি কালারের সুতা মেশিনে লাগানো ছিল সেজন্য আমি খয়েরি কালারের সুতাটা দিয়েই চাপ সেলাই দিয়ে নিব। এই যে দেখো আমার জয়েন্ট করা শেষ কিন্তু। এখন এই যে আরেকটা সাইডও কিন্তু আমি হচ্ছে জয়েন্ট এখনো করিনি। এই যে এই অংশটা এবং এই অংশটা, এই 2 অংশটাই কিন্তু সেলাই করে নিব। মানে এক কথাই হচ্ছে কি যে খয়েরি কালারের কাপড়ের চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 9 গজ কাপড় আর কি তোমরা সেলাই করে নিবা। এখন হচ্ছে আরও একটা পার্ট আমি আগে করে রাখছিলাম, তো সেক্ষেত্রে একটা পার্টের উপর আরেকটা পার্ট আমি বিছিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বিছিয়ে দিচ্ছি। এটা কিন্তু পবলিন কাপড়, তাই হচ্ছে 2
পার্ট করে পাতলেই আমার হয়ে যাবে। এখানে হচ্ছে 3-4 পোড়লের কথা না, আমি 2টাই পোড়ল ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে অন্যান্য কাপড় ব্যবহার করতে পারো, আমি করব না, কারণ যেহেতু আমি মেশিনে কাঁথা সেলাই করব এমনি পুরো হয়ে যাবে। তারপর চারিদিক দিয়ে কিন্তু এরকম ভারী ভারী জিনিস তোমরা দিয়ে রাখবা। এখন সম্পূর্ণ তো ভিডিওটাতে দেখানো সম্ভব না, এত বড় কাঁথা, আমি তোমাদেরকে কিছুটা অংশ সেলাই করে দেখাচ্ছি। এক্ষেত্রে কিন্তু কালো কালারের সুতা ইউজ করবা, আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু সাদা কালারের সুতা ব্যবহার করতেছি। ঠিক এই একইভাবে ছোট্ট ছোট্ট করে সেলাই করে নিবা, কিন্তু আমি একটু বড় সেলাই করে নিচ্ছি যে তোমরা যাতে একটু ভালোভাবে দেখতে পারো আর কি। এই যে দেখো, ঠিক এইভাবে তোমরা কিন্তু সেলাই করে নিবা। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু সুইয়ের 2 গুণ সুতা ব্যবহার করছি, আর তোমরাও ঠিক এরকমভাবেই আর কি ব্যবহার করবা, এবং 1/2 ইঞ্চি মুড়িয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর হচ্ছে সেলাই করবা। এই যে দেখো 1/2 ইঞ্চির মতো করে আমি কিন্তু ভাঁজটা করে করে নিচ্ছি, মানে ভাঁজ করে নখ দিয়ে ঘষা দিয়েছিলাম, এর জন্য ভিতরে একদমই ঢুকে গেছে, আমার কোনো সমস্যা হয়নি। ঠিক এইভাবে তোমরাও কিন্তু সেলাই করে নিবা। কিন্তু মেন হচ্ছে কাঁথা পাতার আমার ধারণা যারা নতুন তারাও কিন্তু পাততে পারবা, কিন্তু এই যে কোনা, এই কোনার অংশটাই হচ্ছে অনেক আপুদের ভুল হইতে পারে। এর জন্য আমি এই কোনার অংশটাই বেশি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এই যে দেখো, আমার কিন্তু একটা কাপড়ের থেকে আরেকটা কাপড় বেশি হয়ে গেছে, তো ওই অংশটা কেটে ফেলে দিব, দিয়ে এইভাবে ভাঁজ করে ভেতরে 1/2 ইঞ্চি পরিমাণের মতো ঢুকিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি সেলাই করব। এই যে দেখো, আমি কিন্তু বারবার খুলে দেখালাম তোমাদের, যাতে সমস্যা না হয়। এই যে এখন আমি সেলাই করে নিব। এই যে দেখো, আমার কিন্তু সেলাই করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে কাঁথার সাইডে কিন্তু ফিনিশিংটা কত ভালো আসছে আমার। আশা করি তোমরাও ঠিক এইভাবেই পেতে নিবা, দেখতে কিন্তু তাহলে অনেক সুন্দর লাগবে এবং সেলাইতে কোনো সমস্যা হবে না। এই যে দেখো, আবার আরেকটু তোমাদেরকে সেলাই করে দেখালাম। ঠিক এই একইভাবে তোমরা সেলাই করতে করতে চলে যাবে। আসলে কোনাটাই হচ্ছে মেন, এর জন্য কোনাটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবা। এই যে দেখো, ভিতরে কতখানি কাপড়, এক্ষেত্রে কিন্তু আমি একটু বেশি পরিমাণ ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, কারণ আমার এই অংশটা হালকা একটু বেশি বাঁকা হয়ে গেছিলো। মানে কাপড় তুমি যতই সুন্দর করে কাটো না কেন, একটু অর্ধেক বেশি হবে। দেখো কাঁথার কোনাটা কত সুন্দর হয়েছে। এই যে দেখো কাঁথাটার ফাইনাল লুক। আসলে আমার বাড়িতে অত বেশি জায়গা নাই, তো সেক্ষেত্রে আমার এক ভাবির বারান্দাতে আমি আর কি নিয়েছি, তোমাদের দেখালাম যে দেখো কাঁথাটা পাততে। আর জাবিন তোমাদেরকে দেখালাম না, ভিতরে বড় বড় করে 6-7টা সেলাই আর কি করে দিবা, মানে 6-7টা লাইন ধরে সেলাই করে যাবা। এই দেখো, আমি কিন্তু জাবিন দিয়েছি সাদা সুতা দিয়ে, তোমরা কালো সুতা দিতে পারো, তাহলে বেশি ভালো হবে। আর এটা তো খুলে ফেলানো হবে পরবর্তীতে, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।